এসআর সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই আমি। এই যে এসআর প্রকৃতপক্ষ কি ভোটার তালিকা সংশোধনের জন্য এটি করেছে, না রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য করেছে? এক কথা সবাই জানে, এটি বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এই এসআর হচ্ছে। এসআরের ফলে কি হচ্ছে, গণহারে সব বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে এবং বিজেপি পরিচালিত এই যে ইসিআই হোক, মনোজ আগারকল হোক, যেই হোক, সে কী করছে, 6 নম্বর ফর্মকে বিহার উত্তরপ্রদেশ থেকে যেগুলো আসছে সেগুলোকে কী করছে, ভোটার তালিকায় যোগ করছে। এর ফলে একদিকে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে এবং অন্যদিকে অবৈধ ভোটার যারা এই রাজ্যের ভোটারই না, তারা শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে এখানে বৈধ ভোটার করছে। এর ফলে কি হবে, এই যে টিএমসি থেকে শুরু করে প্রত্যেক রাজনৈতিক দলকে বলছি, বিজেপি ছাড়া, সেটা হচ্ছে তারা যারা স্বপ্ন দেখছে যে এমএলএ হব কিংবা মুখ্যমন্ত্রী হব, এই ধারণা ভুলে যেতে হবে। কেননা তারা সেই ব্যবস্থাই করছে, অবৈধ ভোটারগুলোকে ঢুকাচ্ছে এবং বৈধ ভোটারগুলোকে কেটে দিচ্ছে। তো এখন হচ্ছে প্রত্যেক রাজনৈতিক নেতাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা আগে বৈধ ভোটারের নামকে বাঁচানোর জন্য আন্দোলন শুরু করুন এবং সাধারণ মানুষকেও বলবো, যারা ভোট চাইতে আসবে তাদেরকে বলবেন আগে আগে হচ্ছে ভোট হবে, ভোটের হবে, তারপর কত ভোট হবে। ভোট যদি তালিকায় না না উঠে, তাহলে আর কোনো সময় সাধারণ মানুষের জন্য কোনো নেতা কখনো আন্দোলন করবে না। এখনই সুযোগ, সাধারণ মানুষ হচ্ছে নেতাদেরকে কথা বলুন এবং প্রত্যেক নেতাদেরকে বলছি, আপনারা প্রত্যেক রাজনৈতিক নেতাকে বলছি, আপনারা যে ধান্দা ধরেছেন কি না, সেই ধান্দায় কোনো কিছু হবে না। বিজেপি একচেটিয়া পাস করবে এবং আপনাদের সারা জীবনের জন্য আর স্বপ্ন পূরণ হবে না, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী। সুতরাং সময় আছে, এখনই সজাগ হন। এই 1905 খ্রিস্টাব্দে ইংরেজরা যেমন বাংলাকে ভাগ করতে চেয়েছিল, তখন হচ্ছে রাখি বন্ধন উৎসব পালন করে হচ্ছে বাংলার সম্প্রীতি ফিরিয়ে এনেছিল। তাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই মিলে এই হচ্ছে হিন্দিভাষী যারা এখন বর্তমানে আমাদেরকে জোর করে অবৈধ করার চেষ্টা করছে, তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করুন।